আপনি যদি নলহাটিতে ট্রেনেতে চাপেন, বোলপুর স্টেশন পড়বে না? পড়বে না? পড়বে। বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে, আছে না? না, প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ। কি বললাম? ওটার নাম দিয়েছে টাউনশিপ। অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে, অনেকটা টাউনশিপ হয়েছে। ওই টাউনশিপে আমাদের মুসলিমদের যুবক যুবতী, বিশেষ করে স্টুডেন্টরা, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা গিয়ে সেখানে হোলি খেলে। হোলি মুসলিমরা যদি 5000 স্টুডেন্ট থাকে, সেখানে 1000 মুসলিম ছেলে মেয়ে থাকে, তারা হোলি খেলে। কি মনে করে? ধর্ম যার যার উৎসব সবার মনে করে। আজকে বড় কষ্ট লাগে, আপনার ঘরের সন্তান হোলিতে যোগদান করবে, স্কুলে পড়ে বলে কলেজে পড়ে বলে। আপনার ঘরের সন্তান সমকামী হবে, স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে। জেনে রেখে দিবেন, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আইপিএস হোক, যতগুলো পৃথিবীর পদ আছে, সব পদ যদি পেয়ে যায়, মাথায় রাখবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন জরুরি, তার কাছে দিন থাকতে হবে। আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি, আপনার ছেলে ডাক্তার, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, পয়গম্বরের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস। জেনে রেখে দিবেন আমার ভাই, যারা মাদ্রাসায়, যারা ভাবেন এই মাদ্রাসায় কি তৈরি হয়, এই মৌলবি তৈরি হয়। এই মৌলবিগুলো কে? এই মৌলবিদের আখলাক কি? আপনি যদি এটা জানতে চান, আপনাকে বলি, মাদ্রাসায় সময় কাটান, মাদ্রাসায় এসে সময় দেন। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন মাদ্রাসা থেকে ফারাগাতের পর আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেছি, আমার হেডমাস্টার মহাশয় নিচে, আমি স্টেজে, আমি ডাকলাম, স্যার আপনি আমার পাশে আসুন। আমি 2 ঘন্টা বক্তব্য রাখলাম, তিনি আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন, বুঝতে পারলাম পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যাকে তৈরি করতে পারে না, মাদ্রাসা তাকে তৈরি করে দেয়। আপনারা কোন ছাত্রগুলো আমাদেরকে দেন? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে, লোকের কাছে আম পাচ্ছে বলে ওদিকে দিয়াই ওরা বুঝে করবে, ভালোটা আমাদেরকে দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাবে কোথায়? বলে কলেজে, ডাক্তার হবে। আপনার 9-এ ফার্স্ট বলে একে ইঞ্জিনিয়ার করতে হবে। 11-এ ফার্স্ট বলে একে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, আইপিএস করব। আর মাধ্যমিকে ফেল করে গেছে, ব্যাগ মেরেছে, বলে আর পড়াশোনা হবে না, একে মাদ্রাসায় দিয়ে। ফেল করা মালগুলো আমরা নিয়েছি, নিয়ে তোমাদেরকে মৌলবি করে, সমাজসেবী করে তোমাদের হাতে তুলে দিয়েছি। জেনে রেখে দিবেন, দুনিয়াতে যতগুলো কনভেন্ট আছে, স্কুল আছে, সেখানে যতগুলো ফেল করা আছে, ওই ফেল করাগুলো আমাদের হাতে তুলে দেন। আগামীতে আপনার মসজিদে সেই ছেলেটাই ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ দিলাম। আপনার যে ছেলেটা স্কুলে ফেল করেছে, আপনি নিয়ে আসুন, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় দেন। 3 বছর পরে তাকে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব। চ্যালেঞ্জ দিলাম, 3 বছর পর যদি দেখি তার ব্রেন কাঁচা, তাকে মৌলবি করে 10 বছর পরে আপনার হাতে তুলে দেব, যে আপনার মসজিদে এসে তাকরীর করবে, মসজিদে এসে খুতবা দিবে। আপনি অবাক হয়ে যান, বড় কষ্ট লাগে। আমরা পাই কি কোনগুলোকে? খুঁড়া কানা চলছে না, জ্বলি দিলে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে বলে ওদিকে দিয়ে ওরা বুঝে করে বদমাশ করলো আমাদের কাছে। তারপরও আমরা তৈরি করে দিই। আমার বন্ধুগণ, আমার ভাই, আমরা শিক্ষা দিই, তালিম দিই মানুষের উপকারে, সমাজের কল্যাণের। জিনা আমরা শেখাই না, বদকারি শিখাই না, মা বাবার সঙ্গে অপব্যবহার আমরা মাদ্রাসায় শিক্ষা দিই না। আমরা শিক্ষা দিই সমাজের সেবা করো, আমরা শিক্ষা দিই সমাজের কল্যাণ করো, আমরা শিক্ষা দিই তোমরা পড়ে ফারাগাত হাসিল করে যখন তোমার এলাকায় যাবে, তোমার এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো। যে মুসলমান নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দাও, তাকে গিয়ে দাওয়াত দাও, সে যেন রোজা রাখে, সে যেন হালাল পথে চলে, সে যেন হারামটা ছেড়ে দেয়, সে যেন হারামকে অ্যাকসেপ্ট না করে, হালালটা অ্যাকসেপ্ট করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে যাবে তোমাদের কাছে, আর রুখতে পারবে না। এখন মেহনত চলছে, শুনেলেন, গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জলসা চলছে। একদিকে জলসার মেহনত, একদিকে মাদ্রাসার মেহনত, একদিকে দাওয়াত ও তাবলীগের মেহনত, একদিকে আপনার মক্তবের মেহনত, এতগুলো মেহনত চলছে। তারপরও আমি বললাম, শোনো,
এই সমাজ হারাম জিনিসের উপরে ভরসা রাখতে শুরু করে দিয়েছে, তারপরও কামিয়াবি লাভ হবে না। কিয়ামত কাছে, কিয়ামতের মারাত্মক আলামত নারীর সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। বেঈমান কাফেররা তারা তাদের কামিয়াবি লাভ করবে। আজ থেকে কয়েকশো বছর আগে ইহুদি আর নাসারাদের মেহনত শুরু হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারি। বড় কষ্ট লাগে, মুসলমান আজকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে 14 ফেব্রুয়ারি, নাম তো দিয়েছে ভ্যালেন্টাইন ডে। হে আমার যুবক যুবতী, কাজ হচ্ছে জিনা করা। কাজ কি বললাম? নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। জানেন এতে কত লাভ হয়েছে? সিউড়ি একটা সদর শহর বীরভূমে, ঠিক কিনা? সিউড়িতে দেখবেন প্রত্যেকটা দামি দামি টাউনে কি লেখা আছে? আই লাভ ইউ বহরমপুর, আই লাভ ইউ বীরভূম, আই লাভ ইউ বোলপুর, আই লাভ ইউ সিউড়ি লেখা আছে না? একটা লাভ চিহ্ন দিয়ে আছে। এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সে তার বউকে কি গিফট দিবে খুঁজে পায় না। তার কাছে পয়সা নাই, হারাম করে মদ খেয়ে নিয়েছে, দিয়ে ওই সিউড়িতে ওই লাভ চিহ্নটাকে ছিঁড়ে নিয়ে পালিয়েছে বউকে দিবার লাগে। প্রশাসন তাকে গ্রেফতার করেছে। তখন সে ভুল হয়ে গেছে স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। কিন্তু থানার বড়বাবু খুব ভালো মানুষ, তিনি কি করেছেন? এক থুকা ফুল কিনে নিয়ে গিয়ে বলছে, বুকা এটা লে, তোর বউকে দিবি, যা তোর বউকে দিগা। থানার বড়বাবু দেখলে, মোবাইলে দেখলে গার্লফ্রেন্ডকে গিফট দেবার লাগে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হারাম, সে কবুলেছে আর কি পুলিশের কাছে যে আমার গার্লফ্রেন্ডকে গিফট দিব বলে চুরি করে এলো। পুলিশও দেখলে এইরকম চোর আছে, তাহলে একে ছেড়ি যে মালকে রেখে কি করবি? গার্লফ্রেন্ডকে এত ভালোবাসা, খেপা তোর মায়ের ছাগল চুরি কর গারে, লোকের কেন করতে গেছি? নাউজুবিল্লাহ। কেন? একটা পাপের জন্য 10টা পাপে লিপ্ত হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? একটা পাপ জিনা করার জন্য চুরিতে হাত বাড়াতে হয়েছে। তাইলে বুঝতে পারছেন যেটা ইসলামী শরীয়তে হারাম, সেই জিনিসটা কতটা খারাপ হতে পারে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। ইসলামে ওই জন্য মেলা হারাম, ইসলামের শরীয়তে মেলা হারাম এই জন্য নির্জনে একটা পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজির দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনের সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? কথা বলেন, প্রকাশ্য দুশমন। এই ধরনের মেলা বসেছে, গাদা ছেলে মেয়ে ঘুরছে, 10টা ছেলে একসাথে বন্ধু ঘুরছে, 10টা মেয়ে ঘুরছে, আর শয়তান ছেলের দিকে উস্কানি মারল, দে চালিয়ে দে, মেরে দে বলে। ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কথা আছে গুদা বাংলায়, কি আমাদের প্রবাদ বাক্য আছে উর্দুতে, জো হাসি ও ফাঁসি। যদি এরকম করে মেরে দেয় আর খালি যদি এরকম করে, বাস। আমাদের ছেলেরা এত ভালো, যদি নলহাটিতে বাসে চাপে, কোথায় যাবি? মুরগিরাম। ও মুরগিরাম আসবে, নলহাটিতে বাসে চেপেছে, যদি একবার কোনো মেয়ে খালি তাকিয়ে খালি হেসে দেয়, বাস তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে ঘর। আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করে দিবে। নেমো খারাপ, নাউজুবিল্লাহ। যারা মনে করছেন জিনাটা শুধু শারীরিক সম্পর্ক, না, ভুল। শারীরিক সম্পর্কটাই জিনা নয়, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। ওই জন্য কোরআন কত সাবধান করেছে ঈমানদার দিকে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন বলছে।